নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঠাকুরের কথা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থ থেকে ভক্তপ্রবর শ্রী রোহিণী কুমার মজুমদারের কথাই আপনাদেরকে শোনাবো। তাহলে সঙ্গে থাকুন। শুরু করছি আজকের ঠাকুরের কথা রোহিণী বাবুর কথায়। ঠাকুর ফেনী হইতে পৃথিম পাশা সিলেট যাইবেন পূজনীয় গুরুভ্রাতা জ্ঞানচন্দ্র আচার্যের বাসায়। আমি প্রমোদদা অন্য 4 জন গুরুভ্রাতা ঠাকুরের সঙ্গে যাইতেছি। প্রথম শ্রেণীর গাড়িতে আমিও ঠাকুর, অন্য সবাই তৃতীয় শ্রেণীর গাড়িতে। এই সময় কমলালেবু রসই শুধু ঠাকুরের ভোগে লাগিত। ফেনী হইতে 1 ঝুড়ি কমলা লাওয়া হয়েছে। মাঝে মাঝে 1 গ্লাস করে কমলালেবুর রস দিতেছি। প্রতিবারই ঠাকুর পুরো গ্লাস কমলার রস পান করিতেছেন, মধ্যে মধ্যে পায়খানায় যাইতেছেন। গুরুভ্রাতা শ্রীমান সুখেন্দু বিকাশ চৌধুরী তখন কুমিল্লাতে পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন। ঠাকুরের নিকট নাম গ্রহণে প্রার্থনা জানাইলে ঠাকুর সুখেন্দুকে শ্যামদার নিকট হইতে নাম গ্রহণ করতে বলিলেন। কিন্তু সুখেন্দু শ্যামদার নিকট নাম প্রার্থনা করলে তিনি নাম দিতে অস্বীকার করলেন। এই সংবাদ সুখেন্দু ঠাকুরকে দেওয়ায় তিনি বিরক্ত হইলেন এবং তখনই তিনি গুরুভ্রাতা শ্রীযুক্ত তুলসীদাস গাঙ্গুলিকে দিয়ে একখানা পোস্টকার্ড লেখাইলেন। ওই পত্রে শ্যামদাকে নাম দেওয়ার জন্য আদেশ করিলেন। প্রমোদদা জিজ্ঞাসা করিলেন, নাম কে দেবে? ঠাকুর বলিলেন, আমি তাহার ভিতর হইতে নাম দিব। পরে বলিলেন, স্বয়ং কৈবল্যনাথ তাহার ভিতরে অধিষ্ঠান থাকিয়া নাম দিবেন। এই সংবাদ আমি ফেনী হইতে কুমিল্লায় সুখেন্দুকে চিঠিতে জানাইয়া দিলাম। পৃথিম পাশে রওনা হইবার নির্দিষ্ট তারিখ এবং গাড়ির কথাও জানালাম এবং ওই রাত্রিতেই কুমিল্লা স্টেশনে ঠাকুরকে প্রণাম করিয়া যাইতেও লিখিলাম। সেই অনুসারে সুখেন্দু কমলালেবু, খুড়োমা ও নানা রকম ফল লইয়া স্টেশনে উপস্থিত হইলেন। মেল ট্রেন কুমিল্লা স্টেশনে অতি অল্প সময় থামে। আমি দরজা খুলিয়া দিলে সুখেন্দু ফলগুলি সব গাড়িতে উঠিয়া দিলেন বটে, কিন্তু গাড়িতে উঠতে পারলেন না। দরজায় প্রণাম করিয়া ফিরিয়া গেলেন। সুখেন্দু নাম প্রার্থনা করিলে ঠাকুর বলিলেন, ফেরার পথে নাম দিব। সুখেন্দু 2 থালা নানা রকম ফল একটি কাগজের ঠোঙায় সুপারির গুঁড়ার মতো কী একটা জিনিস দিয়াছিল। ঠাকুর ওই সমস্ত ফলই খাইলেন এবং কিছুক্ষণ পর জিজ্ঞাসা করিলেন, আঙুর দেয় নাই? আমি বলিলাম, আঙুর তো দেখি না, একটা ঠোঙায় কিছুটা কাটা সুপারি দেখতেছি। ঠাকুর আর কোনো কথা বলিলেন না। সারা রাত্রি ধরিয়া তিনি কমলালেবুর রস পান করিয়া 1 ঝুড়ি কমলা শেষ করিয়াছেন। শেষ রাত্রির দিকে 15 মিনিট অন্তর অন্তর হুড় করে পাতলা দাস্ত হইতেছে। গুরুভ্রাতা শশীভূষণ দত্ত তখন কুলাউড়ো স্টেশনে স্টেশন মাস্টার। ওই সময় তিনি স্টেশনে উপস্থিত ছিলেন। সারা রাত্রি পায়খানা হওয়াতে ঠাকুরকে খুব দুর্বল এবং একেবারে ফ্যাকাশে দেখাইতেছিল। শুধু জলই পায়খানা হইতেছে। পৃথিম পাশা হইতে একটি ছোট বাস গাড়ি আসিয়াছে। এদিকে ঠাকুরের হাত পা সবই ঠান্ডা হইয়া গিয়াছে। সকলের ভয় হইল। বাস ছাড়িলে ঠাকুর বলিলেন, কোনো চিন্তা নাই। গাড়িতে আমরা সকলে তারক ব্রহ্ম নাম করিতে করিতে পৃথিম পাশা পৌঁছালাম। ঠাকুর একটি ঘরের মধ্যে বিছানার ওপর বসিয়া আছেন। মনে হইল বেশ সুস্থ বোধ করিতেছেন। আমিও ঠাকুরের পাশেই আছি। ঠাকুর বলিলেন, বেশ ঠান্ডা, এখন গরম চা খাওয়া যাওক, আপনি গরম চা খান। আমি ঠাকুরের শ্রীমুখের দিকে চাহিয়া আছি, কারণ ঠাকুর আমাকে আদেশ করিয়াছেন, গুরুকে ভোগ না দিয়ে কিছুই খাবেন না। আমার কিছুই বলতে হয় নাই। ঠাকুর বলিলেন, পরবাসে নিয়মও নাস্তি, আপনি গিয়া চা খান। তখন আমি ভিতর বাড়িতে গিয়া দেখি করিমগঞ্জ হইতে পূজনীয় ক্ষিতিভূষণ সেন মহাশয়ের স্ত্রী ওখানে আছেন। গাড়ি হইতে যেসব ফল আসিয়াছে সেগুলো তিনি তুলিতেছেন। আমি তাহাকে বললাম, বৌদি, দেখুন তো ওই ঠোঙাতে কি আছে, সুপারির গুঁড়া কি? তিনি বলিলেন, এগুলি সুপারি না, কাঠের গুঁড়া। কিন্তু ঠোঙার জিনিস ঢালিয়া ফেলার দেখা গেল তাহার মধ্যে অনেক আঙুর আছে। বড় দুঃখ হইল। গাড়িতে ঠাকুর 2-3 বার
আঙুরের কথা জিজ্ঞাসা করিয়াছেন, তাহাতেও আমাদের হুঁশ হয় নাই। ঠাকুরকে আঙুরের কথা বলিলে আদেশ করিলেন, ওগুলি সকলকে ভাগ করিয়া দেন। জ্ঞানদার বাসায় কয়েকদিন বেশ আনন্দেই কাটাইয়া গেল। এই সময় জ্ঞানদার নিকট হইতে একটা মজার ঘটনা শুনলাম। বাংলা 1320 সালে শীতকালে শ্রী ঠাকুর বিক্রমপুর পরগনায় বাহিরে গ্রামে শ্রীযুক্ত অম্বিকাচরণ গাঙ্গুলি বাড়িতে ছিলেন। ওই বাড়িতে মনমোহন গাঙ্গুলি রক্ত আমাশা ও নানাবিধ খারাপ রোগে ভুগতেছিলেন। চরিত্রহীনতার জন্য গ্রামের সকলেই তাহাকে ঘৃণা করিত। এমনকি মৃত্যুকালেও আপন বলিতে তাহার কেহ হইছিল না। তাহার দেহত্যাগ হইলে সৎকার করিবার লোকও পাওয়া যাইবে না মনে করিয়া তাহার ভ্রাতা সত্যরঞ্জন গাঙ্গুলি পলায়ন করিয়াছে। রোগী এক ঘরে একাকী পড়িয়া আছে। ওই সময় ঠাকুর সেখানে থাকিয়া ওই রোগী সেবা শুশ্রূষা করিতেছিলেন। নিজেই রোগীর মলমূত্র পরিষ্কার করিতেন ও পথ্য জোগাড় করিতেন। দেখা গেল ঠাকুরের সেবা যত্নে মনমোহনকে কোনো অসুবিধাই অনুভব করতে হয় নাই। ওই গ্রামেই আমাদের গুরুভ্রাতা জ্ঞানচন্দ্র আচার্যের বাড়ি ছিল। তাহার জ্যেষ্ঠ ভ্রাতা হেমচন্দ্র আচার্য তখন রক্ত আমাশায় ভুগতেছিলেন। নানা রকম চিকিৎসা ও যাগযজ্ঞ করা হয়েছিল। কোনো উপকার তো দূরের কথা, রোগ ক্রমশ বাড়িয়া চলিয়াছে। ঠাকুর প্রত্যহ হেমবাবুকে দেখতে আসতেন। একদিন সকালে হেমবাবু দেহত্যাগ করিলেন। ঠাকুর তখন ওই বাড়ির ওপর দিয়া যাইতেছিলেন। জ্ঞানদা ঠাকুরের শ্রীচরণ ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া হেমবাবুকে পুনর্জীবন দান করতে প্রার্থনা করিতেছেন। জ্ঞানদার মনে কোনো প্রবোধ মানিতেছে না। ঠাকুর কিয়ৎক্ষণ দাঁড়াইয়া থাকিয়া বলিলেন, ছাইরা দেন, আমি আসি। ঠাকুর চলিয়া গেলেন। মৃতদেহ সৎকারে আয়োজন হইতেছে। ভাতৃশোকে জ্ঞানদা পাগল। কখনো মৃতের বুকে, কখনো বা পেটে হাত দিতেছেন আর কাঁদিতেছেন। হঠাৎ তাহার মনে হলো মৃতের নাভিস্থল যেন নড়িতেছে। ঠাকুরের নিকট লোক পাঠানো হইল। মনমোহনের অবস্থা তখন ভয়ানক খারাপ। ঠাকুর তাহাকে ছাড়িয়া আসিলেন না। এদিকে ধীরে ধীরে হেমবাবু জ্ঞান ফিরিয়া আসিল। তাহাকে ঘরে আনা হইল। তিনি কথা বলিতে লাগিলেন। এমনকি পথ্যও দেওয়া হইল। ওই দিন শেষ রাত্রির দিকে হেমবাবু আবার অজ্ঞান হইয়া পড়িলেন। মনমোহনের অবস্থা খুবই খারাপ হইতেছে। পরের দিন ভোরে 2 রোগী প্রাণত্যাগ করে। 24 ঘণ্টা পরে হেমবাবু দ্বিতীয়বার দেহত্যাগ করেন। হেমবাবুর মৃতদেহ সৎকার করবার লোকের অভাব নাই, কিন্তু মনমোহনে মৃতদেহ সৎকার করবার জন্য একমাত্র শ্রী ঠাকুর ব্যতীত আর কেহই ছিল না। তিনি মনমোহনে মৃতদেহ সৎকার করেন। পরের দিন জ্ঞানদা ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আমার বড় ভাই ওই রকমভাবে মারা গেলেন কেন? ঠাকুর বলিলেন, ওই দিনে ওই সময় দেহত্যাগ করিলে অসুরদের আত্মা যেখানে বিচরণ করে সেখানে হেমবাবুর আত্মাকে থাকিতে হইত। হেমবাবু এই জন্মে অনেক সৎ কাজ করেছেন, তাই তাহার আত্মা সৎ আত্মাদের সঙ্গে আশ্রয় পাইবে। তবে তাহার আবার জন্মগ্রহণ করিতে হইবে। মনমোহনের মতো অসৎ চরিত্রের লোক কী করিয়া সে স্থানে যাইবে? জিজ্ঞাসা করিলেন জ্ঞানদা। ঠাকুর বলিলেন, মনমোহন সিদ্ধ মহাপুরুষ। তাহার যে কাজ বাকি ছিল তাহাই তিনি শেষ করিয়া গেলেন। আপনার ভাই অপেক্ষা তিনি অনেক উচ্চ স্তরের। পৃথিবীর পাশা হইতে ঠাকুরকে লইয়া আমরা রানীবাড়ি যাই। কয়েকদিন পরে আমিও অন্য 2-1 রানীবাড়ি হইতে চলিয়া আসি। প্রমোদদাও আরও কয়েকজন গুরুভ্রাতা ঠাকুরের সঙ্গে রইলেন। আসবার সময় ঠাকুরকে সুখেন্দুর কথা বলি আসিলাম, আর বলিলাম যে তাহার ফিরিবার সময় যেন সুখেন্দুকে তার করেন। কয়েকদিন চাঁদপুর থাকিয়া কুমিল্লার সুখেন্দুর বাসায় আসিলাম। স্বামী স্ত্রী 2 জনের মনেই বড় দুঃখ। তাহারা ঠাকুর ঘরে বসিয়া কাঁদেন আর তাহাদের কাতর প্রার্থনা জানান। একদিন তার আসিল। পরের দিন তাহারা যেন আখড়াও স্টেশনে থাকেন। আনন্দে আত্মহারা হয়ে সুখেন্দু ও তাহার স্ত্রী অশ্রু বিসর্জন করতে লাগলেন। বধূমাতা ঠাকুরকে সন্দেশ ভোগ দেবেন বলিয়া দুগ্ধ কিনিয়া ছানা তৈয়ার করলেন। ছানার জল ঝরাবার জন্য ছানাগুলি 1 টুকরো কাপড়ে বাঁধিয়া টানিয়া রাখিয়াছেন। ঘণ্টাখানেক পরে দেখা গেল ওই ছানার পোটলা ছিঁড়িয়া কুকুরে খাইয়া ফেলিয়াছে। বধূমাতা কাঁদিতে লাগিলেন। আমি তাহাকে বলিলাম, দুঃখ করিবার কি আছে? ঠাকুরকে উৎসর্গ করা ছানা ঠাকুরই গ্রহণ করিয়াছেন। তিনি কোথায়, কিভাবে, কোন রূপ ধরিয়া আসবেন তাহা কেহই জানেন না। এই কথায় বধূমাতা শান্তি পাইলেন বটে, কিন্তু সমস্যা হইল কি, লইয়া তিনি ঠাকুরকে শ্রীচরণ দর্শনে যাইবেন।
আমি সুখেন্দুকে কমলালেবু আনতে বলায় তিনি এক ঝুড়ি কমলালেবু লইয়া আসিলেন। পরের দিন ভোরে তাহারা আখড়াউচ অভিমুখে রওনা হইলেন, আর আমি তাহাদের বাসায় পাহারায় রইলাম। শ্রী শ্রী ঠাকুর তাহাদের নাম দিলেন। ঠাকুরের সহিত একই গাড়িতে তাহারা কুমিল্লায় ফিরিয়া আসিলেন। জয় রাম, জয় গোবিন্দ।